আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। মৌতের সময় যখন ফেরেশতারা এসে হাজির হবে, জান কবজের ফেরেশতা, এখানে বহু বচন বলেছে মালাইকা, একটা টিম থাকবে ফেরেশতার জান কবজের সময় এসে যখন তাকে তাইয়্যিব পাবে, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র পরিচ্ছন্ন তাইয়্যিব। এই পবিত্রতা হচ্ছে চরিত্রের পবিত্রতা, নৈতিকতার পবিত্রতা, আখলাকের পবিত্রতা, আমানতদারির পবিত্রতা, ওয়াদার পবিত্রতা, ইখলাসের পবিত্রতা। এটা শুধু দেহের আর পোশাকের পবিত্রতা যে মৃত্যুর মুমূর্ষু এক ব্যক্তি বুঝতে পারি আমরা এই লোক এখন মারা যাবে, তাড়াতাড়ি তার পাক সাফ করে দাও, গোপটোপ ছোট করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করে, আমার আব্বা চলে যাচ্ছে এখন, নাপাক থেকে পাক করি। এই দেহের পবিত্রতা শুধু নয়, চরিত্র, নৈতিকতা, শিরক মুক্ত জীবন নিয়ে জানটা কবজের সময় যখন তার জীবনটা নাফরমানি থেকে, পাপাচার থেকে, শিরক থেকে, তাগুত থেকে পরিচ্ছন্ন অবস্থায় যখন তার শেষ অবস্থায় এসে ফেরেশতারা পাবে, মৃত্যুর ফেরেশতারা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তারা এসে তাকে বলবে সালামুন আলাইকুম, আল্লাহর তরফ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা বলি না আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মৃত্যুর ফেরেশতারা এসে বলছে তোমাকে যদি ওরকম ওয়াদা, আমানতদারি, চরিত্রের পবিত্র অবস্থায় তাইয়্যিবদের মধ্যে আমি পাই, আল্লাহ বলছেন ফেরেশতারা তাকে সালাম দেবে সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আমরা তো ভাবি এমন মরণ, কত ভালো মরণ যে মৃত্যুর মুহূর্তে আমাকে মৌতের ফেরেশতারা এসে সালাম জানাবে আর বলবে এক্ষুনি তুমি জান্নাতে যাও। এই আয়াতের সাথে আমি সূরা তওবার ওই আয়াতকে মিলিয়ে বুঝি, আল্লাহ বলেছেন যে জান মাল তুমি যদি আমাকে দিয়ে পরিচ্ছন্ন পবিত্র হয়ে যেতে পারে, তোমার তো না, এটা আমাকে দিয়ে দাও, আমার আমানত পুরোপুরি তুমি হেফাজত করে আমানতদার হয়ে পবিত্র হও। আল্লাহ ওখানেই বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। তো দেখলাম যে ওই জান্নাত আল্লাহ এখন দিয়ে দিলেন। জানমাল আমি যদি আল্লাহকে দিয়ে দিতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দেবার যে ওয়াদা করেছেন, মওতের সময় কবরে যাওয়ার আগে ফেরেশতারা বলছে উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তার কথা ঠিক রেখেছেন। এখন আমরা আমাদের কথা যদি ঠিক রাখতে পারি, তাহলে ওই তাইয়্যিবিনদের মধ্যে আমরাও শামিল হতে পারবো।